পদার্থবিজ্ঞান 2-এ খুবই ইম্পর্টেন্ট একটি সৃজনশীল আলোর প্রতিফলন থেকে। তো দেখো, আজকে আমরা নির্ণয় করব বক্রতার ব্যাসার্ধ। এটা কিন্তু 2015 সালে অলরেডি এসেছিল। তো 2026 সালে পরীক্ষায় আসার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। দেখো, বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। আমরা জানি বক্রতার ব্যাসার্ধ মানে হচ্ছে কি, আর দ্বারা প্রকাশ করা হয়। তো দেখো, বক্রতার ব্যাসার্ধ জিনিসটা কতটুকু, এখানে চিত্র দিয়ে খেয়াল করো। এই চিত্রের যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, খেয়াল করো, এই যে মেরু থেকে সি পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্ব পর্যন্ত দূরত্বটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। এখন এই বক্রতার ব্যাসার্ধটা কি? এই দেখো, এটা অর্ধেক যদি তুমি যাও, বক্রতার ব্যাসার্ধ অর্ধেকে হচ্ছে এফ, মানে ফোকাস দূরত্ব আছে। তাহলে আমাদের দেখো, এখানে এফ এর মান দেয়া আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একদম সহজে দেখাচ্ছি, এখানে এফ দেওয়া আছে কত, 125 মিলিমিটার। তো মিলিমিটারকে যদি আমরা মিটারে বানাই, তাহলে 1000 দিয়ে ভাগ করি। 1000 দিয়ে ভাগ করলে কত আসবে? 125 ভাগ হচ্ছে 1000 সমান তার কি আছে, 1.125 মিটার। আচ্ছা, এবার আমরা কি করব? তাহলে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলি, তাহলে কি হবে? বক্রতার ব্যাসার্ধ আর ইকুয়াল কি হবে? বক্রতার ব্যাসার্ধ আর হচ্ছে কি, যেহেতু এইটা অর্ধেক আর এখানে হচ্ছে বাকি অর্ধেক, তার মানে কি বলতে বলতে পারি আমরা, এফ এর ডাবল হবে, তাহলে 2F। তাহলে 2 × 0.125, তাহলে কি আসবে? 0.125, কারণ এটাকে গুণ করলে এসে 0.250 মিটার। এটাই হলো আমাদের অ্যান্সার। সহজ না একদম? তো বক্রতার ব্যাসার্ধ নির্ণয় যদি আসে, তাহলে আমরা কি করব? ফোকাস দূরত্বকে ডাবল করে দেব। আবার ঠিক উল্টো ভাবে যদি আসে, যে ফোকাস দূরত্ব নির্ণয় করতে বলছে, তাহলে বক্রতার ব্যাসার্ধকে কি করবো আমরা? অর্ধেক করে দিব। তো এইটা কিন্তু যতবার দেখছি, হুম, কারিগরি বোর্ডে কিন্তু এটা সব সময় 1.5 মার্কের জন্য এই প্রশ্নটা ম্যাক্সিমাম সময় আসছে। তো এই প্রশ্নের মধ্যে আসছে, বা অন্যান্য প্রশ্নে নানান রকম ভাবে ঘুরায় পেঁচে আসতে পারে। হয় বক্রতার ব্যাসার্ধ নির্ণয় আসতে পারে, না হলে ফোকাস দূরত্ব নির্ণয় আসতে পারে। তাহলে এই জিনিসটা আমরা এভাবে করবো, যে যখনই বক্রতার ব্যাসার্ধের কথা বলবে, তখন ফোকাস দূরত্ব দেওয়া থাকবে, তাকে ডাবল করে দিব। আর ফোকাস দূরত্ব দেওয়া থাকলে বক্রতার ব্যাসার্ধ, সরি সরি, মানে বক্রতার ব্যাসার্ধ দেওয়া থাকলে ফোকাস দূরত্ব যদি বের করতে বলে, তাহলে বক্রতার ব্যাসার্ধকে আমরা অর্ধেক করে দেব। তাহলে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। আচ্ছা, এবার আমরা দেখব তার পরেরটা, যে বাস্তব এবং অবাস্তব বিম্ব তৈরি হয়। তাহলে আমরা প্রথমে বাস্তব বিম্বের কথা চিন্তা করি, যে বাস্তব বিম্ব কিভাবে তৈরি হয়, অবাস্তব বিম্ব কিভাবে তৈরি হয়, সেটা আমরা দেখব। তো বাস্তব বিম্ব তৈরি হওয়ার জন্য আমরা জানি যে 6 পয়েন্ট, আমরা তো এটা তো সবার মনে হয় ধারণা আছে, যে অবতল দর্পণের ক্ষেত্রে যে আমরা চিন্তা করি বিভিন্ন পয়েন্টের কথা বলতেছি, যে 6টা পয়েন্ট আছে। 6টা পয়েন্টের মধ্যে 5টা পয়েন্টেই প্রায় 5টা পয়েন্টের মধ্যেই বাস্তব বিম্ব তৈরি হয়। ঠিক আছে? আর একটা পয়েন্ট আছে, একটা বা দুইটা পয়েন্ট আছে, এরকম 5টা বা 4টা ধরতে পারি আমরা, 4টা 5টা পয়েন্টে বাস্তব বিম্ব তৈরি হয়। আর একটা বা দুইটা পয়েন্ট আছে, এরকম কি হয়, অবাস্তব বিম্ব তৈরি হয়। একটা পয়েন্ট আছে অবশ্য যেখানে অবাস্তব বাস্তব দুইটাই হতে পারে, আমি এই জন্য ধরলাম না। তাহলে আমরা জানি যে সবচেয়ে বেটার হচ্ছে কোন জায়গায়, যে আমরা জানি যে এখানে যে আমরা ধরে নিলাম এখানে হচ্ছে এফ, এখানে ধরে নিলাম আমরা সি। আমরা জানি যে সি এবং এফ এর মাঝখানে যদি আমরা রাখি, বা সিতে রাখলেও হবে, তাহলে সুন্দর একটা মানে বাস্তব বিম্ব তৈরি হয়। তো সবসময় চেষ্টা করবা সিতে রেখে বিম্ব তৈরি করতে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। বুঝছো? সিতে আমি সব স্টুডেন্টদেরকে সবসময় বলি সিতে রেখে একটা বিম্ব তৈরি করতে, দেখাইতে। অর্থাৎ 3 নম্বর চিত্রটা তোমরা তৈরি করবা। তো আমরা জানি যে 6টা চিত্র আছে, 6টা চিত্রের মধ্যে সবসময় 3 নম্বর চিত্রটা আমি আঁকাইতে বলি, কারণ 3 নম্বর চিত্রটা আঁকানো খুবই সহজ। কি করবা? দেখো এখানে, এখানে দেখো, আমরা লক্ষ্যবস্তু দিয়ে দিলাম। ঠিক একই রকম ভাবে উল্টা ভাবে আমরা এখানেও সেম টুকু লক্ষ্যবস্তু দিয়ে দিব। এরকম করলাম। এই দেখো, ক্রস করে দিয়ে দিলাম, এরকম ক্রস করে দিয়ে দিলাম। এটা ব্যাখ্যা আছে, বাট আমি তোমাদের সহজ কথা বলতেছি, যে এটুকু দেখাই দিলেই তুমি কি পারবা, তোমার বাস্তববিম্ব হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে আমি ব্যাখ্যাটা দিতেছি, যেমন দেখো এখানে পি কিউ আলোক রশ্মি ছিল, এই আলোক রশ্মিটা এদিক দিয়ে গেছে, এখানে গিয়ে প্রতিফলিত হয়ে এই ফোকাস বিন্দু দিয়ে বের হয়ে এদিকে চলে গেছে। এখানে আমরা দিলাম। আচ্ছা, আরেকটা আলোক রশ্মি কি করতেছে? দেখো, একটা আলোক রশ্মি, এই যে আহ কি করতেছে দেখো, একটা আলোক রশ্মি আমাদের যে সরাসরি ফোকাস দিয়ে গিয়ে প্রতিফলিত হয়ে আমাদের এখানে বের হয়ে যাবে, দিয়ে যাবে, এবং ফলে এই জায়গাটাতে মিলিত হইতেছে। আর এই যে জায়গায় মিলিত হচ্ছে, এই জায়গায় মিলিত হওয়ার কারণে এখানে একটা বিম্ব পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে লক্ষ্যবস্তু, আর এটা হচ্ছে তার বিম্ব, এবং এটা কিন্তু সম্পূর্ণ উল্টা বিম্ব হচ্ছে।
কিন্তু এখানে কিন্তু একদম সমান, এটা এখানে যতটুকু এখানে ততটুকুই হচ্ছে। এবং এটা বাস্তবিক পক্ষে এখানে কি হয়েছে, মিলছে, এই জন্য এটা হচ্ছে কি বাস্তব বিম্ব। তো যদি বাস্তব বিম্ব চিত্র আঁকতে বলে যে তুমি বাস্তব বিম্ব দেখাও, তাহলে তুমি এই 3 নাম্বার চিত্র, এটা হলো 3 নাম্বার চিত্র, 3 নাম্বার চিত্রটা আঁকাই দিলেই হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা দেখব অবাস্তব বিম্ব, কিভাবে অবাস্তব বিম্ব তৈরি হয়। তাহলে তুমি প্রথমে অবতল দর্পণ আঁকাও। এই হলো আমাদের অবতল দর্পণ। ওকে, অবতল দর্পণ প্রথমে নিয়ম হলো কি, এখানে দেখো এখানে হলো এফ, এখানে ধরলাম আমরা সি দেয়া আছে। তাহলে আমরা কি করবো, এইখানে আমাদের লক্ষ্যবস্তু রাখবো। লক্ষ্যবস্তু রাখলে কি হবে, একটা আলোক রশ্মি এদিক দিয়ে গিয়ে এই সি দিয়ে, সরি এফ দিয়ে একদম প্রতিফলিত হয়ে বাইরের দিকে চলে যাবে। যদিও বাঁকা হয়েছে, তোমরা সোজা করে নিবা। তাহলে সেটা কি করছে, এদিক দিয়ে গিয়ে এই পথে একদম স্ট্রেট স্কেল দিয়ে দাগ দিবা। এটা হচ্ছে কি এফ, এফ দিয়ে গেল। আর আরেকটা আলোক রশ্মি কি হবে, এটা হলো পি, এটা হলো কিউ, মনে করো লক্ষ্য বস্তুটা। আরেকটা আলোক রশ্মি কি করবে, এই দিক দিয়ে এই যে সি দিয়ে যাবে, সি দিয়ে গিয়ে দেখো আস্তে আস্তে কিন্তু বোঝাই যাচ্ছে দুইটা দুই দিকে চলে যাচ্ছে। তার মানে কি হবে না, এই রশ্মি আর এই রশ্মি কখনো কি হবে না, এই পাশে মিলবে না, যেহেতু দুইটা দুই দিকে চলে যাচ্ছে, যত সামনে যাবে আস্তে আস্তে আরো বড় হবে। এখন এটাকে যদি আমি পিছনের দিকে মিলাই, পিছনের দিকে মিলাই, পিছনের দিকে মিলালে দেখো এইভাবে পিছনের দিকে মিলালে মিলালে এইখানে এসে ডট 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 দিয়ে দেখো এইখানে একটা মিলে যাচ্ছে। ফলে এখানে কিন্তু কি হচ্ছে, উম, বিম্ব তৈরি করতেছে। এই বিম্বটা হচ্ছে কি পিকিউ, দেখো এটা কিন্তু বাস্তবে মিলে নাই, এটা কিন্তু অবাস্তব ভাবে মিলছে। এই জন্য এটাকে আমরা কি বলতে পারি, এই বিম্বটা হচ্ছে অবাস্তব বিম্ব। তাহলে পরীক্ষায় যদি কখনো আসে অবাস্তব বিম্ব তৈরি করে, তাহলে এই চিত্র টাকায় দেবে। এটা হলো কয় নম্বর চিত্র, এটা হলো 6 নম্বর চিত্র। এবং দেখো এখানে কিন্তু লক্ষ্যবস্তু পি কিউ, আর এবার হয়ে গেছে পি প্রাইম কিউ প্রাইম, এবং এই লক্ষ্যবস্তুটা কিন্তু কি আগের তুলনায় বড়, এই জন্য আমরা এটা কি বলবো, বিবর্ধিত। এই লক্ষ্যবস্তুটা হচ্ছে কি বিবর্ধিত হয়ে গেছে, এবং এটা কিন্তু সোজা। অবাস্তবের ক্ষেত্রে কি হয়ে গেছিল, উল্টা হয়েছিল, বাট এখানে কিন্তু সোজা। তো এই যে এইভাবে আমরা বাস্তব এবং অবাস্তব বিম্ব তৈরি করতে পারি এবং এই চিত্রগুলো আঁকাবো। আর একটা জিনিস তোমাদের বলে দিছিলাম আমি, সেটা হলো এর আগেও বলছিলাম যে এখানে যে চিত্রটা আঁকাবা তোমরা কি করবে, এখানে 3 নিবা, 3 সেন্টিমিটার নিবা, এখান থেকে এখানে নিবা 3 সেন্টিমিটার, আর এখানে হবে 1.5 সেন্টিমিটার। বুঝছো, তাহলে তুমি চিত্রটা আঁকাবা এবং এখান থেকে তুমি একটা কম্পাস দিয়ে এইভাবে একটা বৃত্ত আঁকায় নিবা, হাফ বৃত্ত চাপ আঁকায় নিবা। তাহলে দেখবো চিত্রটা তুমি যখন আঁকাবা অনেক সুন্দর হবে। তো আশা করি এই সম্পর্কিত যে এই অবাস্তব বাস্তব বিম্ব এবং বক্রতার ব্যাসার্ধ নির্ণয় বা ফোকাস দূরত্ব নির্ণয় নিয়ে যে সৃজনশীলগুলো আসবে, সেই সৃজনশীলগুলো তুমি 100% উত্তর দিতে পারবে। এবং এটা পারলে কিন্তু একটা সৃজনশীল মোটামুটি পেরে গেলা তুমি।